উন্নত জীবনের আশায় বিভিন্ন পথে বিদেশে পাড়ি জমাতে চায় দেশের অনেক যুবক। তাদের মধ্যে অনেকেই দালালের মাধ্যমে দেশ ছাড়ার ঝুঁকি নেন। এমনভাবেই লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দালালদের হাতে জিম্মি হয় মাদারীপুর সহ বিভিন্ন জেলার বেশ কয়েকজন যুবক। ভিডিও বার্তায় নিজেদের উপর হওয়া অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেছেন তারা। আস্তে কথা বলতে হচ্ছে, জোরে কথা বললে হয়তো তারা যদি আলাপ পায় তাহলে আবার আমাদেরকে মারধর করবে। কয়েকদিন আগের ভিডিও বার্তা। লিবিয়ায় জিম্মি হয়ে নির্যাতনের শিকার সবাই জানাচ্ছেন বাঁচার আকুতি। তোমার পরিবারের সাথে কথা বলো, তোমার আর 5 লাখ টাকা পরিশোধ করার জন্য। জিম্মিদের একজন মাদারীপুরের কালকিনির পূর্ব আলিপুর কাচারপাড় গ্রামের জোবায়ের। স্থানীয় দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার কথা ছিল, কিন্তু স্বপ্নভঙ্গ। ভিডিও বার্তার পর তার খোঁজ পাচ্ছেন না স্বজনরা। 1.5 বছর ধরে আমার মুখে না, আমার বোন, আমি পাগল বাবু, আমি ইংরেজ হইয়া গেছি গিয়া বহুত ধরনের গাছগাছালি, জায়গা জমি, লোন ঠোন, কিস্তি মিস্তি ইত্যাদি। এই পর্যন্ত আমার 32 লাখ টাকা গেছে। জোবায়েরের মতো মাদারীপুরের আরও অনেকেই সেখানে জিম্মি। একই অবস্থায় আছেন গোপালগঞ্জ সহ কয়েকটি জেলারও বেশ কয়েকজন। এতে উদ্বেগ আর আতঙ্কে পরিবারগুলো। দালালরা মারলো ফলাফানে, মারার পর দালাল ফলাই গেল। পলাই যাওয়ার পর মফিজ আর হুমায়ুন এরা করার পর হ্যাগোদার দিলাম। আরে 27 জন। সব অস্বীকার করেছেন অভিযুক্ত দালালরা। ফার্স্টের গেমে দিয়ে দেন এই হিসাবে যে হুমায়ুন ভাই লাইনে আছে, ফার্স্টের গেমে দেবে ওই টাকাটা এখন যাইয়া কালীগঞ্জ বাজারে ছাইরা দিবেন। এই জোনায়েদ ভাই বইলা দেন আমার বাপের টাকা ছাইরা দিতে। আপনারা 2 রুমে যে লোকগুলি আছে এগুলি তো নতুন গেছে, তো এগুলি তো এত কিছু বুঝে না, বুঝছেন? তো এই যে দেখেন, ওরাই জিগাইবেন যে এই বোর্ড আর এই বোর্ডের হিসাব কিতাব কি কখনো এক হইব? আমার ছেলে পলাইয়া গেছে, আমার ছেলের মারছে, হাত ভাঙ্গা রাইছে, তো প্রমাণই পাইলেন। হাত ভাঙ্গা রাইছে, আমার পলাইছে, এই জন্য এই ঘটনা ঘটাইছে। পুলিশ বলছে নানাভাবে সচেতন করা হলেও অনেকে তা শুনছেন না। ভাগ্য বদলের আশায় ভিটেমাটি বিক্রি করে দ্বারস্থ হচ্ছেন দালালদের, শিকার হচ্ছেন প্রতারণার। পাশের বাড়ির যে একটা ছেলে যখন ইতালি যায়, যাওয়ার সাথে সাথে যখন সে দেখে যে 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায়, 2 বছরের মাথায় তার বাড়ির একটা বিল্ডিং হয়ে গেছে, তো তারা যত কষ্টে থাকুক যাই থাকুক, এই যে দেখে সে দেখার কারণে সে এগুলো কোনোভাবে তাকে থামায় দেওয়া। পদ্মাপাড়ের জনপদ ঘিরে গড়ে উঠছে মানব পাচার চক্র। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।